গজাদা, আর কিছুক্ষণের ভিতরে উঠে যাব। অনেকক্ষণ ধরে উঠবো উঠবো করছি, এবার উঠেই পড়বো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটা মনে হচ্ছে এতক্ষণে একটু কমেছে। তোমরা উঠলে আমিও ঝাপটা ফেলবো, বুঝেছো? আচ্ছা, এখানে যে একটি পুরাতন জমিদার বাড়ি ছিল না, সেটা কোথায় আছে বলতে পারবেন? সে বলতে পারবো, কিন্তু এত রাতে জমিদার বাড়ি খুঁজছেন কেন? ওখানে তো দিনের বেলাতেই কেউ যায় না। আপনি এই ঝড় বাতাসের দিনে ওই বাড়িতে যাবেন? জীবনটাকে শুধু খেয়ে পড়ে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? জীবনের তো রোমাঞ্চেরও দরকার। আমাদের ঠেস মেরে কথা বললো মনে হচ্ছে। তা আপনার যখন এতই রোমাঞ্চ লাগবে, যান না, আপনি যান ওই ভূতের বাড়ি। এই দোকানের পাশের রাস্তা ধরেই পুরাতন জমিদার বাড়ি পাওয়া যাবে। বলছি যে তোমরাই গিয়ে দেখে দাও না বাপু, রাত বেরোতে কোথায় না কোথায় চলে যাবে, তোমরাই সাথে যে দেখে দিয়ে আসো তো বাপু। হ্যাঁ ঠিকই, আসুন আসুন, আমাদের সাথে আসুন। ধন্যবাদ। রাস্তা দেখাবো কি, উল্টেও মনে হচ্ছে ওই আমাদেরকে নিয়ে যাচ্ছে। পথটা মনে হয় বুঝতে পেরে গেছি, এই সামনে দিয়ে যেতে হবে তো। ও ওই যে জমিদার বাড়ি, ওই দিক দিয়েই যেতে হবে। খুব বেচা কেনা হয়েছে সারাদিন, এখন ঝাপটা ফেলে দেই। সে না হয় তুমি ঝাপটা ফেলবে, কিন্তু এই দুর্যোগের রাতে লোকটা যে ওই হানা বাড়িতে ঝাঁপ দিল, তার কি হবে? হ্যাঁ, লোকটা কি সত্যি সত্যি জমিদার বাড়ির ভিতরে গেল নাকি? গেল মানে? যাওয়ার জন্য তো একদম লাফালাফি করছিল। এখন কিন্তু ওই লোকটার জন্য আমার একটু অস্বস্তি হচ্ছে। তা কেন? লোকটা তো নিজের ইচ্ছায় গিয়েছে। লোকটা না হয় খেয়ালে ঝুঁকিতে যাইতে চাইলো, আমাদেরও কি ওদেরকে একা একা ছেড়ে দেওয়া ঠিক হলো? ঠিক ভুল না ভেবে এখন কি করা যায় সেটা ভাবো। তোমরা না একটি কাজ করো, গ্রামের চৌকিদারকে খবরটি দিয়ে রাখো। হ্যাঁ, আমরাও রাতে আজকে গজদাদার দোকানে থেকে যাই। যদি চৌকিদার কোনো খবর দেয় তাহলে একসাথে ছুটে যাওয়া যাবে। হ্যাঁ সেটাই ভালো হবে। গজাদা, চাল ডালে বসে দাও, আমরা গিয়ে চৌকিদারকে ডেকে নিয়ে আসি। চলো চলো চলো, সবাই চলো। আরে গেলে কোথায়? ওঠো ওঠো, খবর আছে। ব্যাপার কি, এত সকালে চৌকিদারের গলা না? মনে হচ্ছে কিছু একটা হয়েছে। এই চলো তো। কি খবর? হাঁপাচ্ছ যে? তোমাদের কথা মতো বাড়িটার উপরে নজর রাখছিলাম, খানিক আগে বাড়িটা থেকে একটি চিৎকারের আওয়াজ আসলো। চিৎকার শুনে চমকে গেছো সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কে চেঁচাচ্ছে সেটা কি চিনতে পেরেছো? আরে খেপেছো নাকি? আমি একা একা ওই বাড়িতে ঢুকবো? তোমরা সঙ্গে গেলে হয়তো গিয়ে দেখতে পারি। খবরটা শুনে তো আর চুপ করে থাকা যায় না। চল চল, তাহলে আর দেরি করব না। খবরটা শুনে তো আর চুপ করে বসে থাকা যায় না। চল চল চল, সবাই চল। আরে চলো চলো, কি হলো, থামলে কেন? আরে ঢুকবো গোবিন্দে, আগাছা দিয়ে সকল দরজায় তো বন্ধ, ঢুকবো গোবিন্দে। আরে অবাক কাণ্ড, ওই ওই ছেলেটা এর ভেতর ঢুকলো কিভাবে? সে যখন ঢুকতে পেরেছে, আমরাও ঢুকতে পারবো। আসো আসো, আমার সাথে আসো। আরে ওই দিক থেকে একটি গো গো শব্দ আসছে না? চলো তো সবাই। আওয়াজটা কিন্তু উপরতলা থেকে আসছিল। আরে এই তো কালকে রাত্রের এই ভদ্র ছেলে। পুরোপুরি অজ্ঞান নয়, তবে একটি ঘোরের মধ্যে আছে মনে হচ্ছে। আরে ওই দিকে একটি টর্চ পড়ে আছে, আর ওই দিকে একটি ডায়েরি। তার মানে লোকটি টর্চ জ্বালিয়ে কিছু একটি লিখছিল, কিন্তু কি লিখছিল সেটি এই ডায়েরি পড়লেই বোঝা যাবে, কিন্তু তার আগে এই লোকটির জ্ঞান ফেরানো দরকার। এই তো মনে হচ্ছে একটু স্বাভাবিক হচ্ছে। তুই বরং ডায়েরিটা পড়া শুরু কর, তাহলেই রহস্যর জট খুলে যাবে। এখন রাত 12:30, আমি আমার দাদুর বাড়িতে আছি। এটা একটি শিয়াল এবং সামসিকের আস্তানা। রাতটা এখানেই কাটিয়ে দিব।
বলিস কি, ইনি হলে এই জমিদার বাড়ির বংশধর? কিন্তু তুই থামলি কেন? তারপর? এই তো পড়ছি। এখন রাত 1:15, একটু ঘুম আসছে, কিন্তু কিসের যেন একটি শব্দ হচ্ছে। কি জানলা দুটি একে একাই খুলে গেল কেন? এক্ষুনি জানলা দুটি বন্ধ করতে হবে। যাই, জানলা দুটি বন্ধ করে দেই। রাত 1:30। কি ভয়ঙ্কর হাসি! কি জানলা দুটি একে একাই খুলে যাচ্ছে কেন? কি ভয়ঙ্কর হাসি! জানলা একে একাই খুলে যাচ্ছে কেন? এটি কার হাসি? জানলাটা আবার খুলে যাচ্ছে। এটি কার হাসি? বৃষ্টি বন্ধ হয়ে গেছে, চাঁদের আলো ঘরে এসে পড়ছে, কিন্তু এবার যেন অন্য একটি শব্দ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। পাশের ঘর থেকে আসছে মনে হচ্ছে শব্দটা। কেউ কি সত্যি আছে? না না, এই ভাঙা বাড়ি কে আসবে? এই ভাঙা বাড়ি তো আমি ছাড়া কেউ আসে না এখানে। গ্রামের লোক সবাই বলল। না না, মনে হয় আমার নিজেরই মনের ভুল। পাশের ঘর? কিন্তু ও ঘর তো বন্ধ পড়ে আছে, আমি এখনই গিয়ে দেখে আসলাম। এখনই তোমাকে বলতে হবে? দিলে তো তালটা কেটে। না না, তাল কাটেনি। এই তো পরে পেজে লেখছে রাত 1:40। বুক ফাটা কান্নার শব্দ। এবার আর কোনো ভুল নেই। আমি বাইরে বের হলাম। কান্নাটা যেন এগিয়ে আসছে আমার দিকে। ও ও কি একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার সামনে। না না না, চারটি মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। ও কি, আমার হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। না না, ওরা আমার দিকে এগিয়ে আসছে। তাদের ঠান্ডা নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছে। বাবা বাঁচাও! আরে গলা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। শুধু গলা শুকাচ্ছে না, শুনে তো আমার গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এবার আর অত ভয়ের কিছু নেই। এই তো কি লেখছে শোন না। আমার চিৎকারে কাম হয়েছে, ওরা সব গায়েব হয়ে গিয়েছে। এখন রাত 2:30। দু চোখের পাতা এক করতে পারছি না, খুব শীত করছে। জানলাগুলা সবগুলা বন্ধ করে দেই। যাই, তাছাড়া আর উপায় কি? সুবিধা কোথায় হলো? এই তো অবস্থা। আরে তারপর কি হলো? আরে সেটা শুনতেই তো বাকিটা পড়তে হবে। নে শুরু কর। দাঁড়া, এবার একটু খেয়াল করে পড়তে হবে। কেমন যেন জড়িয়ে গেছে। 3টে বেজে গেল, আর একটু পরে ভোর হয়ে যাবে, কিন্তু হাত চলতে চাইছে না। কি লিখছে আমি নিজেই বুঝতে পারছি না। কি লিখবো সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে কঙ্কালগুলো আবার আসছে, আমার উপর বরফের চাদর চাপিয়ে দিবে। কি ঠান্ডা! আমি আর পারছি না। তবে কি আমি মরে যাব? আর কি কিছু লেখেনি ডায়েরিতে? এই পর্যন্তই লেখা আছে ডায়েরিতে। এই দেখো, এইবার মনে হয় একটু ধাতস্থ হচ্ছে। ওরে বাবারে, ভূত! আরে ও যে উঠে পড়লো, পালাচ্ছে। ও তো সত্যি পালিয়ে গেল। আশ্চর্য কাণ্ড! এ তো দেখছি রীতিমতো ভয়ে হাত পা ছুটিয়ে পালাইয়া যাচ্ছে। ও তো সত্যি পালিয়ে গেল। এই জমিদার বাড়ির বংশধরকে কি সত্যি ভূতে ধরলো? সেটা একদমই খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু পিতাপ্পর খুড়ো, আপনি এখানে? গজার চায়ের দোকানে খবর পেয়ে চলে এলাম, তবে এটাই বুঝি হওয়ার বাকি ছিল। কি বলছো খুড়ো? কি হওয়ার ছিল? তোরা আর কতটুকুই বা জানিস? এই রাজার পূর্বপুরুষরা সবাই ছিল খুব অত্যাচারী। প্রজারা ঠিক মতো খাজনা দিতে না পারলে প্রজাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতো। খুব কঠিনতম শাস্তি দিত, খুব নির্মম ভাবে হত্যা করত, তাদেরকে মেরে ফেলতো। ওদের অন্ধকার কুটুরি একটি ঘরে তাদেরকে বন্দি করে মেরে ফেলতো, খেতে দিত না, অনেক টর্চার করত। কিন্তু তার সাথে তাদের বংশধরদের ভূতে ধরার সাথে কি সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক নেই বলছিস? সেই সব নিরীহ প্রজাদের আত্মা হয়তোবা এইটারই অপেক্ষা করতেছিল, তাদের কোনো পূর্বপুরুষকে পেলে তারা মেরে ফেলবে। তারাই তাহলে কালকে সারা রাত ধরে ওকে অতিষ্ঠিত করেছে। কিন্তু লোকটা কেন এই পুরো বাড়িতেই ফিরে এলো?
সেই বংশের বংশধরের হয়তো এরকমই কিছু কপালে লেখা ছিল। একেই বলে নিয়তি। নিয়তি রে, নিয়তি যার যেখানে যেটাই থাকবে তখন তার সেখন সেটাই হবে। একেই বলে নিয়তি। এবার হয়তো তাদের আত্মাগুলো শান্তি পাবে, এখান থেকে মুক্ত হবে। চলো চলো, যা হওয়ার হয়ে গেছে, আমাদেরও এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো ফিরে যাই, চলো সবাই। সে না হয় যাচ্ছি, এই ডায়েরিটা সঙ্গে করে নিয়ে যাব, এটা রেখে যাওয়া যাবে না।